সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন পবিত্র সালাতুল মাগরিবের নামাজ আদায়ের পর এই দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আল্লাহর নাফরমানি কাজ থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আসার বসার রাসূলুল্লাহর দরবারে রিসালাতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। 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 আপনারা আজকের এই মাহফিল আয়োজন করতে পেরে খুশি না বেজার ভাই? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি থাকেন আওয়াজটা জোরে হইব না আসতে? আর জোরে বলেন, আওয়াজটা জোরে না আসতে? বলে এই জায়গা থেকে জোরে আওয়াজ দিলে খুশি হইবেন একজন, বলতে হবে তিনি কে? আল্লাহ। এই জায়গা থেকে জোরে আওয়াজ দিলে বেজার হইব একটা, বলতে হবে নাম কি? শয়তান। আমরা আল্লাহরে খুশি করতে চাই না শয়তান? আর জোরে বলেন, আল্লাহ না শয়তান? পরে আল্লাহরে খুশি করতে চাইলে আল্লাহর জমিন থেকে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান বান্দায় করা দরকার আছে না নাই? যখন আল্লাহর কোন বান্দায় তার পবিত্র জবান দ্বারা দুনিয়ার কোন জমিন থেকে আমার আল্লাহর সামান্যতম প্রশংসা করে, আল্লাহর 30,000 ফেরেশতা আল্লাহর এই প্রশংসার কথাটা লইয়া আল্লাহর আরশে মুআল্লা যেই জায়গায় আসে, আরশে মুআল্লাকে লক্ষ্য করে এরা দৌড়ের একটা প্রতিযোগিতা শুরু করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলে বলে এরা দৌড়ায় কেন? কারণ আসে না নাই? ফুটবল লইয়া মেন দৌড়ায়, এর পিছনে কারণ আসে না নাই? বলে তারে পরিষ্কার ঘোষণা করে একটা গোল করতে পারলে 10,000 টাকা আসে না নাই? বলে 30,000 ফেরেশতা আল্লাহর আরশে মুআল্লার দিকে দৌড়ায়, এর পিছনে একটা কারণ আসে না নাই? আমার আল্লাহ জবাব দেন, রে পৃথিবীবাসী, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আমার 30,000 ফেরেশতা যখন আমার কোন বান্দায় দুনিয়ার জমিন থেকে আমার প্রশংসার বাক্য আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আমি ঘোষণা দিয়েছি রে আমার ফেরেশতা, সর্বপ্রথম আমার বান্দার জবানের মুখ সন্নিহিত বাণীকে আমি আল্লাহর আরশে মুআল্লায় যে পৌঁছায় দিতে পারবা, আমার বান্দার জবানের সম্মানে আমি আল্লাহ তুমি ফেরেশতাকে পুরস্কার ঘোষণা করলাম। জোরে বলুন মারহাবা। তাহলে এই জবানের দাম আছে না নাই? বলে আমাদের লক্ষ টাকার জবান আমরা বিক্রি করি 1 টাকার ছাগলের কাছে, কথা সত্য না মিথ্যা? বলে দিন রাত 24 ঘন্টা এই পবিত্র জবান দ্বারা কত হাজার মিথ্যা কথা কই, তার কোনো হিসাব নাই। সামান্য উদাহরণ দেই, আমাদের সকলের হাতে মোবাইল ফোন আছে না নাই? এই মোবাইল ফোন বালা না খারাপ? জি না, খারাপ কোয়া যাইতো না। ছেলে তাকে আমেরিকা, আব্বাই বাংলাদেশ থেকে হেলো বাজান, দেখতে পারেন কি পারেন না? বালা না খারাপ? বালা। আবার ইটারে যুবক ভাই কই বলে সকিনা কোন জায়গাত আছো, আসে না নাই? খারাপ না বালা? তাহলে বালাও খারাপ যেই কাজে ব্যবহার করবেন। হুজুর ওয়াজে আসবেন, এই মনে করেন এই সাতক বাজার থেকে আসতেছেন, এখন এই রাখা রসুলপুর গ্রামের প্রশ্ন রাখি, কোন যুবক, কোন মুরব্বী, কোন অলির ক্ষমতা আসেনি, হুজুর সাতক বাজারে আসেন না গোবিন্দগঞ্জে আছে, এটা জানার নাই। এই জায়গা থেকে হাবিজ সাহেব ফোন দিছেন, হাসান হাবিজ সাহেব, বলে হুজুর কোন জায়গাতে আসেন? এখন হুজুর বর্তমানে আছেন সাতক বাজারে, বলতেছেন আমরতলর খান্দান। হয় কি হয় না? যে 15 পয়সা কাটলো, 15 পয়সার কাছে আপনার আমার যে জবানকে আল্লাহ যে জবানের ওসিলায় আল্লাহর ফেরেশতাকে সম্মানী দান করেন, আল্লাহর ফেরেশতাকে পরিষ্কার দান করেন, এই জবানকে বিক্রি করেন না পাবলিক বাংলার জমিনে কম না বেশি? আরো বলেন কম না বেশি? তাহলে এই জবানকে আল্লাহ তো সম্মান দিলেন, মর্যাদা দিলেন, দাম দিলেন, এই জবান চলবে একজনের হুকুমে, বলতে হবে তিনি কে? আল্লাহ যেন আমাদেরকে সর্বপ্রথম জীবনের প্রথম এবং শেষ ওয়াজ মিথ্যা কথা ছেড়ে দিবেন, জীবনটা পাল্টে যাবে। কথা বল ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আমরা এসেছি কার হুকুমে? আবার যাইতে হবে না টাকা যাইব? আগামীতে সবরাত আসে না নাই? বলে আজরাইল 15 দিনের টাইম দেন, মিলাদ হইরা পেট মোটা হইরা আখনি খাইয়া 16 দিন পরে আপনার লোকে সাক্ষাৎ করবো, কিতা হইবা? বলে আও তোমার লেখা সুকারো অলরেডি। আল্লাহর হুকুম হচ্ছে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা মরণটা নির্ধারিত 1টা সেকেন্ড আগে হইতো না, 1টা সেকেন্ড পরে হইতো না। যখন তোমার মরণের টাইম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আজরাইলকে তোমার শিয়রে আমি আল্লাহ পাঠায় দিব। অতএব বান্দা সদা সর্বদা তৈরি থাকো মরণের সামান লইয়া। এই মরণের সামান আমাদের জোগাড় করার দরকার আছে না নাই?
যুবক ভাই, মুরব্বী চাচা যখন দুনিয়ার জমিনে আগমন করে মনে মনে চিন্তা করে এই দুনিয়া মনে হয় আমাদের আসল ঠিকানা। কিন্তু বলেন তো, দুনিয়া আমাদের আসল ঠিকানা নাকি ক্ষণস্থায়ী ঠিকানা? ক্ষণস্থায়ী। আল্লাহ কোরআনে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই হায়াতের জিন্দেগিটা ক্ষণস্থায়ী, কিন্তু মরণের পরে একটা জিন্দেগি আমাদের সবার সঙ্গে আসে না নাই? এই জিন্দেগি কতটুকুন? আল্লাহ বলতেছেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, মরণের পরের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। কতদিন, কত লম্বা এক একদিন। রাসূল বলতেছেন, মিকদারুন আলফাসানা, দুনিয়ার জমিনের একদিন সমান রাত দিন মিলে কয় ঘন্টা? 24। ধরে হন 24। কিন্তু রাসূল বলতেছেন, একবার মরেন, মৃত্যুর পরে কবরে রাখার সাথে সাথে একদিন সমান 24 ঘন্টা থাকবে না, দুনিয়ার জমিনের 50,000 বছরের সমান আপনার কবরের একদিন। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই লম্বা সময় আমাদের সবার জন্য আসে না নাই? এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস রাখার দরকার। শুধুমাত্র মানব মণ্ডলী মৃত্যুবরণ করবে এই কথা শেষ নয়, এই পৃথিবীর জমিনটা পর্যন্ত একদিন ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি একজন ফিরিস্তা রেখেছি, ওই ফিরিস্তার হাতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একখানা সিংহা দিয়ে রেখেছি। যেই মুহূর্তে আমি আল্লাহ সিংহার মধ্যে ফুৎকার দেব, সাথে সাথে এই পৃথিবীর জমিনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে আমরা মনে মনে চিন্তা করি এই দুনিয়ার জমিনটা চিরস্থায়ী। আল্লাহ বলতেছেন, বান্দা, দুনিয়াতে প্রেরণ করার পরে তোমাকে রাস্তা দিলাম দুইটা। দূরে এখন কয়টা? দুইটা। একটা রাস্তা সোজা জান্নাত পর্যন্ত, আরেকটা রাস্তা সোজা জাহান্নাম পর্যন্ত। জান্নাতের রাস্তায় চলতে পারো, আমি আল্লাহর বাধা নাই। জাহান্নামী রাস্তায় চলতে পারো, আমি আল্লাহর বাধা নাই। বলেন তো, যেই ব্যক্তি ফাসিকদের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ কোনোদিন এক হইছেন নামাজ পড়ছ না? যেই ব্যক্তি রোজা রাখেন, আল্লাহ সরাসরি বলছেন? বলেন না। আল্লাহ বলেন, যেই রাস্তায় চলো কোনো বাধা নাই, কিন্তু মরণের পরে হাসরের মহামিলন মেলায় একটা বিচার আমাদের জন্য অপেক্ষা করতে। সেই কথা সত্য না মিথ্যা? দেখবেন, এক বেটা গেছে হোটেলে খাবার খাওয়ার জন্য, এমত অবস্থায় মুরব্বী শাসা গিয়া হয় ওয়ার্ডারের ডাক দিছে, বলে ওয়ার্ডারের দিকে আসো। আইসে আওয়ার পরে হয় কিতা কিতা আসে, ওখানে বেটার নাম মেমো দিছে। তখন মেমোর মধ্যে লেখা থাকে চিকেন ফ্রাই 220 টাকা। আসে না নাই? যখন বেটা পড়তে পারে না, মুরব্বী আসে না নাই? আমাদের মুরব্বী শাসা যারা আগের, এরা কিছু লেখাপড়া কম জানেন না, পড়তে পারেন না, ইংলিশে লেখা। এখন হয় বলে ওই লেখা আছে কিতা কিতা অর্ডার ফট্টা করো। এখন শাসা ফট্টা পারেন না, এখন বলে যা যা আছে সবটা লই আয়। বেটা লই আইসে, আওয়ার পরে শাসা খায়, বেটা লই আয়, শাসা খায়, বেটা লই আয়। যে খাইতে খাইতে যেমন অবস্থা, ওয়ার্ডার দীক্ষা হয় বলে এবার যদি আন না দেই, যে ডেক দিয়ে ওয়ার্ডার করে আনছিলাম আখনি, তা সারা খাই শেষ করে যাবো। গেছে ম্যানেজারের কাছে, বলে ম্যানেজার ও যে খুনাতে বেটা বুঝে খার, বলে ও একবার অর্ডার দিন, এমন খানা খার আমরা হোটেল। এখন ম্যানেজারে হয়, বলে বা তোমার 9,500 টাকা যা বেতন রাখছি, আমার কাস্টমারে মারা লাগেনি। যখন বলে আমার কাস্টমারে আদর হইলে ডাকতে হয়, বলে 15 টাকা যদি সার কাপ থাকে, বলে 10 টাকা দিয়ে খাবাই। বলে আল্লাহর ফিরিস্তা এখন এই হোটেলের ম্যানেজারে বলতেছে, এ যত খাই তোমারে খাও, তার ফের যদি টেবিল সমান মোটা হরিলায় করো, কিন্তু বাড়াইবার সময় তো আমার সামনে আওয়া লাগবে না, পিছনে তো তাতে যাওয়া দিব। বলে না, হিবা দারওয়ানারও চাইবো রান্ধে, বলে আমার সামনে আওয়া লাগবো। আল্লাহর ফিরিস্তা কয়, বলে আল্লাহ এই ইন্ডিয়ার খান্ডাত বাংলাদেশে একটা ফাটাইছো, এই বান্দাইতে এমন অবস্থা লাগাইছে, দুনিয়াইতে একবার ওয়ার্ডার দিন উল্টাইলাই। আল্লাহ বলেন, ফিরিস্তারা রে, আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি আমার বান্দাদেরকে পাহারা দেওয়ার জন্য, দুনিয়া উল্টানোর জন্য। তারা যা করে করতে দেও, কিন্তু মরণের পরে হাসরের মহামিলন মেলায় আমি আল্লাহ যেই দিন, আল্লাহ বলেন জান্নাত একটা জাহান্নাম একটা, যেই রাস্তায় চলতে পারো কোনো বাধা দেব না। কিন্তু যেই মুহূর্তে আমি আল্লাহ ইসরাফিলকে অর্ডার দেব, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, এই পৃথিবীর জমিন মানুষ নয় শুধু, গোটা পৃথিবীর জাহানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে এত বিকট আওয়াজ হবে, এক একজন মানুষের কানের পর্দা ফাটিয়া এক কান থেকে আরেক কান পর্যন্ত লেগে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন
এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছি, কিন্তু পৃথিবীর জমিন একদিন ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল ফেরেশতার হাতের মধ্যে সিংহা দিয়ে রেখেছি আমি রব্বুল আলামিন। যখন আমার ইসরাফিল ফেরেশতাকে সিংহা ফুৎকার দেওয়ার জন্য বলবো, ইসরাফিল ফেরেশতা যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, এই পৃথিবীর সোনার জমিনটা ইসরাফিল ফেরেশতার সিংহার ফুৎকারের কারণে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জমিনের নিচে যতগুলা কবর আছে, মাটির নিচে কবর আছে না নাই? আল্লাহ বলেন মাটির নিচে নবী আদম পয়গম্বরের সন্তান হাবিল কাবিল থেকে লাগায়া ঈসা পয়গম্বরের উম্মতেরা পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনে আগমন করবে, প্রত্যেকজন মানুষের কবর থেকে লাশগুলারে বমি করে জমিন ওই দিন বাহির করে দিবে। আর প্রত্যেকটা লাশ আল্লাহর হাসরের ময়দানের দিকে ওই দিন দৌড়াইতে থাকবে। বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র মানুষ দৌড়াইবেন। আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ কতগুলা পাহাড় সৃষ্টি করলাম। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে বড় বড় পাহাড় আছে না নাই? বলেন তো পৃথিবীর জমিনের কোন মানুষের ক্ষমতা আসেনি এক মিনিটের জন্য একটা পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার ক্ষমতা আসেনি? নাই। আমার আল্লাহ বলেন এর চাইতে বড় বড় কোটি কোটি গুণ বড় পাহাড় আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। পৃথিবীর মানুষের আরো এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার দিবে, ও ইন্ডিয়ার মতো বড় বড় পাহাড়েরা তুলার মতো নরম হইয়া আমি আল্লাহর হাসরের বিচারের দিকে ওই দিন দৌড়াইতে থাকবো। বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র পাহাড় দৌড়াইবে না, আমার আল্লাহ বলেন গোটা মানব মণ্ডলী হাসরের ময়দানের দিকে দৌড়াইবে। এই ওয়াজটা আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেন, বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেন আয়েশা রে, ও আয়েশা ভয় করো সেই দিনকে। বলে ইয়া রাসূলুল্লাহ কোন দিনের কথা বলেন গো, কোন দিনকে ভয় করব? আমার নবী বলেন ইয়াউমা ইহশারুন নাস। আয়েশা রে ভয় করো সেই দিনকে যেই দিন মানুষগুলারে কবর থেকে আমি আল্লাহ উঠায়া দিব। ইয়া রাসূলুল্লাহ ওই দিনকে ভয় করব কেন, কারণ কি? আমার নবী বলেন আয়েশা রে ওই দিন এমন কঠিন অবস্থা হবে, গুরাতান উরাতান গুরনা, একজন মানুষের দেহের মধ্যে জামা থাকতো না, একজন মানুষের পায়ের মধ্যে জুতা থাকতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের দেহের মধ্যে যদি জামা থাকে না আমরা শরম লাগবো না লাগতো না? এখান থেকে যাওয়া বাজার আপনি হাফ প্যান্ট হিন্দা আটটা পারবানি, শরম আসে না নাই? বলে যাওয়া বাজারও মানুষ কয়জন? 200, 300, 500, 1000, ঠিক না? এর চাইতে বেশি তো না। যদি ঈদের সময় গরুর বাজার হয় তাহলে 5000, ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেন আয়েশা ভয় করো সেই দিনকে যেই দিন একজন মানুষ থাকবে না হাসরের মাঠে দৌড়াইবে। মাঠে ঘরে কথা কয় না, কথা কয় না। যেই দিন হাসরের মাঠে একজন নয়, দুইজন নয়, জাউয়া বাজারের মতো 5000 নয়, সিলেট বন্দরের মতো 10,000 নয়, ঢাকা সিটির মধ্যে যত 50,000-এর মতো যুবক নয়। আল্লাহ বলেন পৃথিবীর শুরু থেকে লাগায়া শেষ পর্যন্ত যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, সমগ্র মানব মণ্ডলী একই সাথে এক কাতারে আমার হাসরের মাঠে দৌড়াইবে। আয়েশা রে ওই দিন তোমার সাথে তোমার মা থাকবে, তোমার সাথে তোমার বাবা থাকবে, তোমার সাথে তোমার ভাই থাকবে, তোমার সাথে তোমার বন্ধু থাকবে, বান্ধব থাকবে। আয়েশা ওই দিন একজন দুইজন মানুষ থাকবে না, সমগ্র মানব মণ্ডলী একই সাথে আল্লাহর হাসরের মাঠে দৌড়াইবে। বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের কি সেই দিন লজ্জা লাগবে না? আমার নবী বলেন আয়েশা রে লজ্জা লাগা তো দূরের কথা, ওই দিনের বর্ণনা তুমি শুনো। বলে ইয়া রাসূলুল্লাহ ওই দিনের বর্ণনা কেমন? বলে আল্লাহর আসমানের মধ্যে সূর্য আসে না নাই? বলে অবশ্যই আসে। এই সূর্যের তাপ যখন বৃদ্ধি হয়ে যায় তোমার মাথার মধ্যে গরম লাগে না লাগে না? লাগে না লাগে না?
বলে দেখবেন আমরা বাংলাদেশে যখন রোদ দেয় আর গরম হয় আমরা আল্লাহরে গাল শুরু করি, এমন পাবলিক আসে না নাই? বলে আল্লাহ আর কিছু হয় না, খালি গরম আর গরম। আর বেটিন যারা আসে এরা হইব বলে যদি খালি মেঘ দে বলে আল্লাহ এটা কিতাবে আসমান খানা হয়ে গেছেন, আসমান খানা হয়ে গেছে, দিল ওই দিন ওই যে সূর্যটা আসে গো দুনিয়ার জমিনের তাপ লাগে, এই সূর্য কত দূর আসে তুমি জানো নি? ইয়া রাসূলুল্লাহ সূর্য কত দূর আসে জানি না। আমার নবী বলেন কোটি কোটি মাইল উপরের মধ্যে সূর্য থাকার পরেও মাথার মধ্যে তাপ লাগে। জানো নি হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে এই সূর্যটা কোটি কোটি মাইল উপরে থাকতো না। ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন জায়গায় চলে যাবে? আমার নবী বলেন এক হাত মতান্তরে আধ হাত মাথার উপরে চলে আসবে। বলুন আল্লাহু আকবার। এই সূর্যটা বর্তমানে আল্লাহর আরশে মুআল্লার দিকে মুখ ঘুরানো, একটা নয় দুইটা নয় ৭০,০০০ নালা ৭০,০০০ ফাইভ ওই সূর্যের মুখের মধ্যে রয়েছে। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ পানির পেয়ালা লইয়া ওই সূর্যের মুখের মধ্যে ছিটাইতে থাকেন। আবার সন্ধ্যাবেলা এরা বিদায় নেন, আবার আরে ৭০,০০০ আসিয়া ওই পানির নালার মধ্যে পানি ছিটাইতে থাকেন। নবী বলেন একটা নালার মধ্যে যদি একজন ফেরেশতা একদিন পানি ছিটান বন্ধ করে দেয়, ওই একদিনের আলোতে জ্বলিয়া এই গোটা জাহানটা সারকার হইয়া যাইতে একটা সেকেন্ড লাগতো না। বলুন আল্লাহু আকবার। সেই দিনকে ভয় কর যেই দিন আদমের সন্তান হাবিল সর্বপ্রথম কবর থেকে উঠবে, উঠার পরে ফেরেশতা জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। জিজ্ঞাসা করবে জিবরাইল এত আরামের ঘুমের মধ্যে ছিলাম, এত শান্তির ঘুমের মধ্যে ছিলাম, কিন্তু এই শান্তির ঘুম থেকে আমাদেরকে কে জাগ্রত করলো? ও জিবরাইল এই শান্তির ঘুম থেকে জাগ্রত করার পিছনে কারণ কি? ফেরেশতা জিবরিল বলবে ও আদম পয়গম্বরের সন্তান আজকে একদিন দুই দিন নয় কোটি কোটি বছর আগে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ একখানা কিতাব দিয়েছিলেন, যেই কিতাবের মধ্যে রব্বুল আলামিন বলেছিলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। দুনিয়ার জমিনের যত সমস্যা থাকবে আল্লাহর কোরআনে এর সমাধান আছে না নাই? আরে বলবেন আছে না নাই? আমার নবী বলবে না ও জিবরাইল বলবেন ও আদমের সন্তান হাবিল ওই হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লাহ কোটি কোটি বছর আগে ওই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছিলেন ক্বালু মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালিন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছিলেন এই পৃথিবীর জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর জমিন কিছুই থাকবে না। হাসরের ময়দানে আমি আল্লাহ বিচার কার্য শুরু করব। ও আদম সন্তান হাবিল আমার আল্লাহ ওয়াদা করেছিলেন কিছু সংখ্যক মানুষদের সাথে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত দান করবেন। আজকা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহর ওয়াদার দিন অর্থাৎ হাসরের ময়দান আজকা কায়েম হয়ে যাইতেছে। বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ দুনিয়ার যত মানুষ সৃষ্টি করলেন সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে দাঁড় করাইবেন। বলেন তো এই জায়গার মধ্যে আমরা তাহমুন্না থাকতাম না? আরো দূরে কোন তাহমুন্না থাকতাম না? আল্লাহ ওই সময়ে সমগ্র মানুষকে এক কাতারে দাঁড় করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা আসনের মধ্যে বসবেন। আল্লাহ ওই দিন কাহ্হার হয়ে যাবেন, কঠিন হৃদয়ের অধিকারী, রাগান্বিত হয়ে যাবেন। আর ওই সময়ে আমার আল্লাহ সমগ্র হাসরবাসীকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করবেন। এক প্রকার মানুষদেরকে আল্লাহ ডান দিকে রাখবেন আর আরেক প্রকার মানুষদেরকে আল্লাহ বাম দিকে রাখবেন। এখন প্রশ্ন হলো ডান দিকে খাড়া থাকবে জানা দরকার আছে না নাই? আর বাম দিকে খাড়া থাকবে জানা দরকার আছে না নাই? আমার আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও আমার জান্নাতি ফেরেশতারা এই যে এক প্রকার মানুষদেরকে আমি আল্লাহ ডান দিকে রাখলাম, এদের পরিচয় তোমাদের জানা আসেনি? বলে আল্লাহ এদের পরিচয় তো আমরা জানি না।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার জান্নাতি ফেরেশতা, আমি তাদের জীবনের শুরু থেকে লাগায় মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা বৎসরের, প্রত্যেকটা যুগের, প্রত্যেকটা জিন্দেগির হিসাবের খাতাটা ওই মিজানের পাল্লার মধ্যে উঠাইলাম। বলেন তো মিজানের পাল্লায় উঠা লাগবে না লাগতো না? আল্লাহ যখন মিজানের পাল্লার মধ্যে উঠাইবেন, আমার আল্লাহ বলবেন, ও আমার জান্নাতি ফেরেশতারা, আমি তাদের আমল নামার খাতাটা মিজানের পাল্লার মধ্যে উঠাইলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, প্রভু ওই মানুষগুলার যে মিজানের পাল্লার সামনে আমল উঠাইলেন, আল্লাহ তাদের বিচার কার্য শেষ হয়ে গেছে, আল্লাহ এই বিচারের ফলাফল কি? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ বলবেন, আমার জান্নাতি ফেরেশতারা রে, এদের ডান হাতটা মেলায়া আমল নামার কাঁটাটা ডান হাতের মধ্যে দিয়া আমার তৈরি জান্নাতের মেহমান তাদেরকে বানায়া দাও। এরা জান্নাতে চলে যাবে। এখন বাম দিকে আরব শ্রেণীর মানুষ আসে না নাই? এদের পরিচয় আসে না নাই? আমার আল্লাহ জাহান্নামের একজন ফেরেশতা, যিনার নাম হইল মালেক, ওই মালেককে ডাক দিয়া বলবেন, মালেক রে, ও আমার জাহান্নামের ফেরেশতা মালেক, আমি যে এক প্রকার মানুষদেরকে বাম দিকে রাখলাম, এদের পরিচয় জানানি। আল্লাহ, আমার তো জানা নাই, আপনি তো জানেন, যদি জানা দিতেন। আমার আল্লাহ বলবেন, এই মানুষগুলার পরিচয় হলো, এদের পক্ষ বরাবর তুমি একটা ছিদ্র করে দাও। বলুন না? দুনিয়ার জমিনে সুয়ের গা খাইলে আমরা ও মাই বলি কি বলি না? আল্লাহ বলেন, রে আমার ওই মানুষগুলার বক্ষ বরাবর একটা ছিদ্র করে দাও। কত বড় ছিদ্র আল্লাহ করতাম। আমার আল্লাহ বলেন, তাদের বাম হাতটা কোনুর মধ্যে ভাঙ্গিয়া সামন দিক দিয়া ঢুকায়া পিছন দিক দিয়া বাহির করতে যতটুকুন জায়গার প্রয়োজন হয়, অত বড় একটা ছিদ্র তারার বুকের মধ্যে করে। বলেন না? আল্লাহ বলবেন, ও ছিদ্র করিয়া তাদের বাম হাতটা কোনোর মধ্যে ভাঙ্গিয়া তাদের ডান হাত বাম হাতটা সামন দিক দিয়া ঢুকায়া পিছন দিক দিয়া টান দিয়া বাহির করিয়া আমার তৈরি জাহান্নামে তাদেরকে চিরস্থায়ী ভাবে ঢুকায়া দাও। বলুন না? এই বিচার শেষ হাসরের মাঠে। এক প্রকার মানুষ গেলেন জান্নাতে, আরেক প্রকার মানুষ জাহান্নামে। এখন বলেন তো, যারা জান্নাতে গেলেন, এই জান্নাতের মধ্যে নিয়ামত আসে না নাই? এই জান্নাতি মানুষের আল্লাহর কাছে পারমিশন চাইবে। আল্লাহ, এই যে জান্নাতে ঢুকাইলেন, আপনি তো দুনিয়াতে বলেছিলেন, আম্বিয়া কেরামরা, আলেম ওলামারা কোরআনুল কারীমের মধ্যে শোনা দিয়েছিলেন, জান্নাতে গেলে নাকি নিয়ামত পাওয়া যায়। এবার আমরা জান্নাতের নিয়ামত দেখতে চাই। আমার আল্লাহ বলবেন, যাও, তোমাদেরকে পারমিশন দিলাম, তোমরা আমার জান্নাতের নিয়ামত দেখো। এখন জান্নাতের পারমিশন পাওয়ার পরে ওই জান্নাতি মানুষগুলা ইয়ামিন থেকে শিমাল, মাগরিব থেকে মাশরিক, ডান থেকে বাম, পূর্ব থেকে পশ্চিম, সমগ্র জান্নাত চক্কর মেরে আবার মাওলার দরবারে হাজির হয়ে বলবে, আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার। আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি বলেছিলেন জান্নাতের মধ্যে নিয়ামত আছে, কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে শুনেছিলাম জান্নাতের নিয়ামত মনে হয় এক গুণ, কিন্তু এখন তাকায়া দেখি দুনিয়ার জমিনে বলেছিলেন এক গুণ নিয়ামতের কথা, কিন্তু দুনিয়ার জমিনের চাইতে 99 গুণ বেশি নিয়ামত আপনার জান্নাতের মধ্যে আপনি আল্লাহ আমাদের জন্য রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে তারা আরো আল্লাহর দরবারে চাইবে। বলেন তো, জান্নাতীরা যত কিছু চাইবে আল্লাহ দিবেন কি দিবেন না? আল্লাহর কাছে তারা পারমিশন চাইবে, আল্লাহ জান্নাতের নিয়ামত দেখলাম, তবে একটা পারমিশন চাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি এমন পারমিশন? বলে, আমাদের পার্শ্ববর্তী একটা জাহান্নাম বানাইলেন আল্লাহ, আমরা তো চলে আসলাম জান্নাতে, ওই জাহান্নামটা একবার আমরা দেখতে চাই, আল্লাহ আমাদেরকে পারমিশন দেন। আল্লাহ বলবেন, তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, যেই মুহূর্তে
জান্নাতীরা জাহান্নামের কাছে যাইবে, একটু দূরে মধ্যখানে একটা পর্দা, ওই পর্দার সামনে যাইয়া আসল ঘটনা তারা আশ্চর্যান্বিত হয়ে যাবে। ওই জায়গার মধ্যে যাইয়া তাকায়া দেখবে দুনিয়ার জমিনের মধ্যে দুই বন্ধু একই সাথে ফুটবল খেলাইতাম রাখা রসুলপুরের পশ্চিমের মাঠে, আসে না নাই? কিন্তু আমার বন্ধু দেখা যায় আজকে জাহান্নামে, আমি জান্নাতে হতে পারি কি পারে না? আমি জাহান্নামে, আমার বন্ধু একই সাথে ওই জাউয়া বাজারের মধ্যে দোকান দিতাম, ব্যবসা করতাম, কিন্তু টাকা দেখা যায় আমি আজকে জান্নাতে, আমার বন্ধু জাহান্নামে। একই সাথে ব্যাডমিন্টনের খেলা খেলাইতাম, কিন্তু দেখা যায় আমি জান্নাতে, আমার বন্ধু জাহান্নামে। একই সাথে সারা জীবন বিড়ি খাইতাম, আসে না নাই? দুই বন্ধু বলে, বন্ধু বিড়ি খাইতাম, বাড়াও, এই বিড়ি তোমার কোন জায়গায় লইয়া যায়, নেশাই কোন জায়গায় লইয়া যায়। এখন দেখা যায় একই সাথে সারা জীবন বিড়ি টানলাম, গাঞ্জা টানলাম, আমি জান্নাতে, আমার বন্ধু জাহান্নামে। এরা দেখার পরে অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, আল্লাহর কাছে আবার যাইবে, আল্লাহ এত কিছু দেখলাম, কিন্তু দেখানোর পরে আমরা তো আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আমাদের মনে মানে না, একবার তারার সাথে আমরা কথা বলতে চাই। আল্লাহ বলবে, যাই, এটাও তোদেরকে পারমিশন আমি আল্লাহ দিলাম। এখন জান্নাতীরা জাহান্নামীদের কাছাকাছি যাইবে, তাদের মনে চাইবে কথা বলতে। কি কথা? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতী আর জাহান্নামীরা যখন সামনাসামনি হয়ে যাবে, ওই জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। কি কথা বলবে? জিজ্ঞাসা করবে, বন্ধুরে দুনিয়ার জমিনে একই সাথে ফুটবল খেলাইতাম, আমি আজকে জান্নাতে, তুমি জাহান্নামের পিছনে কারণ কি? একই সাথে যাওয়া বাজারে দোকান দিতাম, তুমি আজকে জাহান্নামে, আমি জান্নাতে, এর পিছনে কারণ কি? একই সাথে কত ফুটবল খেলাইলাম, আমি আজকে জান্নাতে, তুমি জাহান্নামের পিছনে কারণ কি? আনিল মুজরিমিনা সালাফাকুম ফি সাকার। ও জাহান্নামী ব্যক্তিরা, তোমরা জাহান্নামের মধ্যে ঢুকলা, এই জাহান্নামের মধ্যে ঢুকার পিছনে কারণ কি? কারণ আছে না? এবার জাহান্নামী ব্যক্তির জবান থেকে বাহির হইবে, এই জায়গার মধ্যে আমার আলোচনা, আমার বিষয় দিয়েছেন নামাজের। বলেন তো নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন মসজিদে মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন আযান দেয় কয়বার? আর আমরা মসজিদে যাই কবার? বলে হুজুরে পারো না, আসা না মিশা? কিন্তু আমার আল্লাহ ওই দিন জাহান্নামী ব্যক্তিদের জবান থেকে বাহির করবেন, ও আমার জান্নাতি বন্ধুরে, আমি যে জাহান্নামের মধ্যে আসলাম, আমার জাহান্নামে আসার পিছনে কারণ কি বাবা? দেখেন, নামাজ যে পড়েন না, নামাজটা কত দামি, নামাজটা কত দরকারি, নামাজটা কত গুরুত্বপূর্ণ, নামাজটা কত প্রয়োজনীয়। ওই জাহান্নামী ব্যক্তিরা জবাব দিবে, বন্ধুরে যখন দুনিয়ার জমিনে থাকতে ওই মিনারার মধ্যে, রসুলপুরের মিনারায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আযান দিত, তুমি আর আমি একই সাথে ফুটবল খেলার মাঠে থাকতাম, আমি দেখতাম তুমি ফুটবল খেলাটা বন্ধ করিয়া ওই মসজিদের মিনারার আযান শোনা মাত্র আল্লাহর ঘরে নামাজ পড়তে যাইতে। এরকম দুই বন্ধু আছে না নাই? আবার জবাব দিবে, আসরের নামাজের টাইম যখন হইতো, যাওয়া বাজারের পয়েন্টের মধ্যে আমরা দুই বন্ধু পাশাপাশি দোকান দিতাম, কিন্তু তাকায়া দেখতাম ওই যাওয়া বাজারের পয়েন্টের মিনারার মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিত, তুমি তোমার ব্যবসার দরজাটা বন্ধ করতা, ওই দরজাটা বন্ধ করিয়া মিনারার আযান শোনা মাত্র যাইতাম মাঝে, কিন্তু আমি আমার ব্যবসা চালায়া যাইতাম। এইভাবে যখন মাগরিবের নামাজের সময় হইতো, আবার তুমি তোমার ব্যবসার দরজা বন্ধ করিয়া যাইতাম নামাজে, আমি থাকতাম ব্যবসায়। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, সমস্ত জিন্দেগি কাটায় দিলাম। বলে আগামী কালকার নামাজ পড়বো, এরকম ভাবনি আছে না নাই? বলে নামাজ দাও না বা বলে আগামী কাল থেকে একবারে ওয়াদা, হাসানা মিশা বলে নামাজ দাও না খেলে, বলে ভাই আজকে আমার খাবার ঠিক নাই, হাসানা মিশা বলে মুসলমানের খাবার কখনো অপবিত্র থাকতে পারে? কিন্তু মুসলমান যুবক ভাই জিজ্ঞাসা করলাম, বলে নামাজ দাও, হয় বলে হুজুর খাবার ঠিক না, আগামী কাল থেকে পড়বো। শুধুমাত্র তাই নয়, আরো অসংখ্য গণিত যুবক হল আছে, বলে হুজুর আগামী কাল থেকে নামাজ ধর্ম। এইভাবে বলতে 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 তার আগামী কালকা আর জীবনে আসে
নামাজও পড়ে না। এজন্য হাসরের ময়দানে ওই জাহান্নামীর জবাব দিবে, রে জান্নাতি বন্ধু, এই জাহান্নামে আসার পিছনে আমাদের সব চাইতে বড় যেই কারণ, সমস্ত জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু, তারা বলবে, কারা জাহান্নামীরা, লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামে ঢোকার পিছনে আমাদের সব চাইতে বড় কারণ হইল আমরা ছিলাম না, লাম নাকু, আমরা ছিলাম না, মিনাল মুসাল্লিন, আল্লাহর ঘরের মুসল্লি। যে একটা মাত্র বড় কারণ আজকে জাহান্নামে আসার, দুনিয়াতে আমরা কিতা করতাম না, নামাজ পড়তাম না। তার মানে নামাজের দাম কম না বেশি? আর কম না বেশি? খুব বেশি। রসুলের হাদিস, কিয়ামতের মাঠে যখন মিজানের পাল্লা টানাইবেন, আল্লাহ আর কোন আমলের হিসাব সর্বপ্রথম চাইবে না। রসুল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ এক একজন মানুষকে ডাক দিয়া বলবেন, মিজানের পাল্লার সামনে দাঁড়াও, আর যোহরের নামাজ কোন জায়গায় খাটাইছো সারা জিন্দেগি, এই হিসাব মিজানের পাল্লার সামনে দাও। বলেন তো হিসাব দেওয়া লাগবে না লাগতো না? না শুরু করে টেবিলে তুলে দিয়ে যাওয়া হয়তো না। এজন্য নামাজটা বড় দামি, নামাজটা বড় গুরুত্বপূর্ণ। সমস্ত জাহান্নামীরা যখন জবাব দিবে আমরা জাহান্নামে আসার পিছনে কারণ হইল আমরা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তাম না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী ফেরেশতাদেরকে আবার ডাক দিয়া বলবেন, ও আমার জাহান্নামী ফেরেশতা, এদেরকে আর কথা বলার সুযোগ দিও না, এদেরকে ওই যে ধাউ ধাউ করে জাহান্নামের আগুনটা জ্বলতেছে, ওই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে চিরস্থায়ী ভাবে নিক্ষিপ্ত করে দাও। বলুন নাউযুবিল্লাহ। আমরার মতন অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি, ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। গ্রহণ দিকি না। আমরার মতন অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি, ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। নবী তোমার নিজ গহনে ক্ষমা করে গুনাহদের, তোমার পাহি হাসরে আল্লাহর নবী আপনার দরবারে এই গুনাহ নবী হাজির হয়েছে। আল্লাহর নবী আপনার দরবারে এই আসাম নবী হাজির হয়েছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই নামাজটা আমাদের জন্য কেমন দামি। এই জাহান্নামী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে যে জাহান্নামে দিলেন, আল্লাহ জাহান্নামে দেওয়ার পিছনে কারণ কি? আল্লাহ বলবেন, তোরা নামাজ পড়তে না। তখন এরা জবাব দিব, আল্লাহ আমরাও তো নামাজ পড়তাম, তবে সমস্ত জিন্দেগি নয়, মাঝে মাঝে আসে না নাই? বলে দেখবেন সারা সপ্তাহ নামাজ নাই, মসজিদের খাতার খালি, কিন্তু শুক্রবার দিন যখন নাই, আব্বা জুম্বা তুম্বা লাগায়া লম্বা পাঞ্জাবি লাগায়া মসজিদ যায় কি যায় না? আরো কত পাবলিক আছে শুক্রবার দিনেও পড়ে না, আসে না নাই? বলে বৎসরে ঈদ আসে কয়টা? দুইটা। বলে ঈদের দিন আইলে জুব্বা লাগায়া লাল পাঞ্জাবি টুপি লাগাইয়া মসজিদ যায় না যায় না? বলে ঈদিন কা যদি যায় না, বউর জাটার বাড়ি একটাও মাটি পড়তো না, ঠিক কিনা? বলে হান্দেশ ফিরাই একটাও মুখ দিয়া ডুবতো না। আল্লাহ তারা মসজিদে যায় ঈদের দিনে, শুক্রবার দিনে। এরা জবাব দিবে, আল্লাহ যদি সারা সপ্তাহ নামাজ পড়ি না, তবে শুক্রবার দিন আইলে আব্বা জুব্বা লাগায় মসজিদে যাইয়া ইমাম সাহেবের পিছনে 2 রাকাত নামাজ পড়তাম। ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ার পরে তাকায়া দেখে কাবলাল জুমা বাদাল জুমা কোন জুমা নাই, তাদের পিছন গালাও দেখা যায় না, আসে না নাই?
এই মানুষগুলা বলবে আল্লাহ হাসরের ময়দানে আমরা তো দুনিয়ার জমিনে শুক্রবারে নামাজ পড়তাম, আরো কিছু পাবলিক বলবে আল্লাহ আমরা যদি শুক্রবারে না পড়তে পারি কিন্তু ঈদের দিনে নামাজ আদায় করতাম, আল্লাহ আমাদের জন্য কি কোনো পুরস্কারের ব্যবস্থা নাই? আমার আল্লাহ বলবেন ও জাহান্নামীরা, তোমাদের জন্যও আমি আল্লাহ একটা পুরস্কার রেখেছি। এরা মন উতলা হয়ে যাবে, এদের মনের মধ্যে শিহরণ জেগে যাবে। আল্লাহ আমাদের জন্য যদি পুরস্কার রাখেন, কেন আমাদেরকে জাহান্নামে রেখেছেন? আমার পুরস্কারটা দিয়ে আমার বিদায় করেন। আল্লাহ বলবেন আসো আসো ও শুক্রবার দিনের নামাজিরা, ও ঈদের দিনের নামাজিরা রে, তোমাদের জন্য পুরস্কার রেখেছি, আমার সামনে আসো। আল্লাহর সামনে যখন শুক্রবারই নামাজিরা যাইবে, ঈদের দিনের নামাজিরা যাইবে, আল্লাহ বলবেন ওই যে তাহা দেখো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও আমার শুক্রবার দিনের নামাজিরা গো, ও ঈদের দিনের নামাজিরা, একবার তাকায়া দেখো রে, ওই যে আমি আল্লাহ একটা জাহান্নাম বানাইলাম, এই জাহান্নামের নাম হইল ওয়াইল নামক জাহান্নাম। আসো আসো ওই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে ঢুকো। আর শুক্রবার আর ঈদের দিনের নামাজের ফলাফল তো দুনিয়ার জমিনে মানুষ তোমাদেরকে মুসল্লি বলে দিয়াছে, কিন্তু আমার কাছে তোমাদের পাওনা হলো আমি আল্লাহর ওয়াইল নামক দুজকের গাড়ার এই যে আগুন উত্তপ্ত হয়েছে, ওই আগুনের লাকড়ি আজকে তোমরা শুক্রবার এবং ঈদের দিনের নামাজিরা বলুন নাউজুবিল্লাহ। আমরা মরণ আসিবে কখন কেউ তো জানে না, গ্রহণ কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, সকলে বলুন আমার মরণ আসিবে কখন না, আমরা মরণ কখন তো কেউ তো জানে না, আমরা মরণ কেউ তো জানে না। আমরা চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে ভুইলা যাইও না, আমার মরণ আসবে কখন জানে না, আমার মরণ আসবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর জিন্দার আসল ঠিকানা, গ্রহণ কিনা? দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর জিন্দার আসল ঠিকানা। সবাই রেখে যেদিন চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে যেদিন সঙ্গী হবে না, আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে ভুইলা যাইও না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যিনি তিনি হলেন শাহে মদিনা। বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যিনি তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবীর বিনে আমরা কেহ সঙ্গী হবে না, সেদিন নবীর বিনে আমরা কেহ সঙ্গী হবে না, আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমি চলিয়া গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে
তোমরা আমায় ভুলিয়া যাইও না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন মারহাবা। এবং আমার বিষয় ছিল নামাজ। সমগ্র জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার পিছনে সবচাইতে বড় কারণ আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার সময় অতি অল্প, আর 2টা মাহফিল, এই যে ইসলামপুর বাজারে, নতুন সিরাজপুর, আর একটা প্রতাপপুর, এই জায়গা থেকে যাওয়া লাগে, সময় একবারে সংকীর্ণ। যদি এসার পরই তো লম্বা টাইম দেওয়া যেত। আল্লাহ তৌফিক দান করেন, বাসায় রাখেন আপনাদেরকে, আমাকে আগামী বছর যদি সুযোগ সময় হয় ইনশাআল্লাহ লম্বা টাইম দেওয়ার তৌফিক দান করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা আল্লাহ রব্বানা মাফ পিতা মাতার সব গুনাহ। রব্বুল আলামিন আল্লাহ রাখা রাসূলপুরের যুবকেরা বাদ যখন থেকে লাগাইয়া আল্লাহ এশার নামাজের সময় হয়ে গেছে মাওলা, আরামের বিছানার ত্যাগ করিয়া কনকনে ঠান্ডাকে উপলক্ষ করিয়া আল্লাহ তোমার জান্নাতের বাগানের মধ্যে বসিয়া এরকম জান্নাতের বাগানের আয়োজন করিয়া আল্লাহ নামাজের আলোচনা করিয়া নামাজের আলোচনা শুনিয়া তুমি মুনিবের শাহানশাহী দরওয়াজায় আমাদের ভিখারির 2টা হাত উঠাইলাম। রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলকে আউয়াল থেকে আগের পর্যন্ত কবুল ও মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যায় যুবকেরা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, শক্তি দিয়া আল্লাহ দেশে বিদেশে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে মাওলা আল্লাহ তোমার বান্দাদের সাহায্য সহযোগিতার কবুল ও মঞ্জুর করো। রব্বুল আলামিন সামনে পিছনে ডানে বামে মাইকের আওয়াজ যত দূর গিয়া পৌঁছায় এই রাখা রসুলপুরের জমিনের নিচে যত মধ্যখান কবরের বাসিন্দা আছেন মাওলা তাদের কবরদেরকে আজকের এই মাহফিলের ওসিলায় জান্নাতের বাগান বানা দাও। আল্লাহ কোন কবরবাসী আযাবে গ্রেফতার থাকলে মাওলা এই মাহফিল থেকে আমরা তাদের জন্য সুপারিশ করতেছি মাওলা আজকের এই মাহফিলের ওসিলায় তাদের কবরের আযাব বন্ধ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই মজলিসের মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই আল্লাহ আমাদের মাতা পিতার কবরদেরকে জান্নাতের বাগান বানা দাও। জিন্দাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ গ্রামের যত বাইরা বিদেশের জমিনে আছেন তাদেরকে হালাল রুজি দরজা করে দাও। আর অসংখ্য গণিত বাইরা বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে মাওলা তোমার বান্দাদের মনের ন্যায্য মুকাজিত তমন্না পূর্ণ করে দাও। আল্লাহ এই গ্রামের মানুষেরা যারা আলেম ওলামাদেরকে মহব্বত করে তালাব করেছে মাওলা আল্লাহ তোমার বান্দাদের মনের নেক বাসনা তামান্না পূর্ণ করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।